প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিনক্রোনাস জেনারেটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর যখন বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে অপারেট করে এর ভোল্টেজ রেগুলেশন সিনক্রোনাস ইম্পিডেন্স পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায়। একটি সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ রেগুলেশনকে ডিফাইন করা হয় as the change in terminal voltage expressed as a percentage of rated voltage when full load at a given power factor is switched off, যখন স্পিড এবং ফিল্ড কারেন্ট অপরিবর্তিত রয়েছে। যখন একটি সিনক্রোনাস জেনারেটর ফুল লোডে অপারেট করে তখন আর্মেচার কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য সিনক্রোনাস ইম্পিডেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হওয়ায় E0 এবং ইটির মান আলাদা হয়ে যায়। যখন লোডটিকে রিমুভ করা হয় তখন টার্মিনাল ভোল্টেজ ইটি হয়ে যায় জেনারেটেড ইএমএফ E0 এর সঙ্গে সমান। সুতরাং অ্যাজ পার ডেফিনেশন, পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু E0 মাইনাস ইটি ডিভাইডেড বাই ইটি, যেখানে E0 জেনারেটেড ইএমএফ পার ফেজ এবং ইটি টার্মিনাল ভোল্টেজ পার ফেজ। Percentage voltage regulation equals to E0 minus ET divided by ET into 100. ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করতে হলে আমাদের জেনারেটেড ইএমএফ E0 নির্ণয় করতে হবে। এটা আমরা করতে পারি সরাসরি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন লিখে E0 equals to ET plus IA into ZS, যেখানে IA আর্মেচার কারেন্ট পার ফেজ এবং ZS সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ। অথবা আমরা ফেজার ডায়াগ্রাম এঁকে নিয়ে সেখান থেকে জেনারেটেড ইএমএফ নির্ণয় করতে পারি জিওমেট্রির সাহায্যে। আজ আমরা একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব যেখানে আমরা দুটি পদ্ধতিতেই জেনারেটেড ইএমএফ এর মান নির্ণয় করব এবং সেখান থেকে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করব। একটি 150 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 4000 ভোল্টস 50 হার্জ 3 ফেজ স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটরের পার ফেজ এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স 0.3 ওহম। যখন ফিল্ড কারেন্ট 40 অ্যাম্পিয়ার তখন শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হয় 200 অ্যাম্পিয়ার এবং লাইন টু লাইন ওপেন সার্কিট ইএমএফ 1000 ভোল্টস। নির্ণয় করতে হবে ফুল লোড ভোল্টেজ রেগুলেশন যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, ইউনিটি এবং 0.8 লিডিং। এখানে দেওয়া আছে জেনারেটর রেটিং S equals to 150 kilovolt ampere, that is equal to 150 into 10 to the power 3 volt ampere. Line to line terminal voltage V equals to 4000 volts. যেহেতু আর্মেচারটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to V by root 3, that is equal to 4000 divided by root 3, পাচ্ছি 2309.4 ভোল্টস। দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA equals to 0.3 ওহম। ওপেন সার্কিট ইএমএফ পার ফেজ EOC equals to 1000 by root 3 volts. শর্ট সার্কিট কারেন্ট ISC equals to 200 ampere. নির্ণয় করছি সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ ZS equals to EOC divided by ISC, that is equal to 1000 by root 3 divided by 200, পাচ্ছি 2.8868 ওহম। Expression for synchronous reactance per phase XS equals to root over ZS square minus RS square, মান বসিয়ে পাচ্ছি root over 2.8868 square minus 0.3 square, পাচ্ছি 2.8711 ওহম। এরপর সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ কে ফেজার ফর্মে লিখে নিচ্ছি ZS equals to RA plus JXS, that is equal to 0.3 plus J
2.8711 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.8868 ওহম at an angle 84.0349 ডিগ্রি। এরপর নির্ণয় করব আর্মেচার কারেন্ট। IA equals to S divided by 3 times ET। মান বসিয়ে পাচ্ছি 150 into 10 to the power 3 divided by 3 into 2300 9.4 পাচ্ছি 21.6506 অ্যাম্পিয়ার। দেওয়া ছিল টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 2300 9.4 volts। নির্ণয় করেছি সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ ZS equals to 2.8868 ohm at an angle 84.0349 degree। আর্মেচার কারেন্ট IA equals to 21.6506 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 ডিগ্রি। এরপর আর্মেচার কারেন্টকে ফেজার ফর্মে লিখে নিচ্ছি। IA1 equals to IA at an angle minus phi 1। মান বসিয়ে পাচ্ছি 21.6506 অ্যাম্পিয়ার at an angle minus 36.8699 degree। Expression for generated EMF E01 equals to ET plus IA1 times ZS। এখানে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি E01 equals to 2300 9.4 at an angle 0 degree plus 21.6506 at an angle minus 36.8699 degree into 2.8868 at an angle 84.0349 degree। পাচ্ছি 2351.9 plus J 45.832 volts। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2352.3407 volts at an angle 1.1164 degree। এরপর নির্ণয় করব ভোল্টেজ রেগুলেশন that is equal to E01 minus ET divided by ET। মান বসিয়ে পাচ্ছি 2352.3407 minus 2309.4 divided by 2309.4 পাচ্ছি 0.0186 পার ইউনিট অথবা 1.86%। প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.8 ল্যাগিং। আমরা নির্ণয় করেছি জেনারেটেড EMF E01 equals to 2351.9 plus J 45.832 volts। পোলার ফর্মে লিখে পেয়েছি 2352.3407 volts at an angle 1.1164 degree। এরপর আমরা অন্য পদ্ধতিতে জেনারেটেড EMF নির্ণয় করব। প্রথমে আমরা এঁকে নিচ্ছি ফেজার ডায়াগ্রাম ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড। এখান থেকে পাচ্ছি E01 cos delta 1 equals to ET plus IARA cos phi 1 plus IAXS sin phi 1 এবং E01 sin delta 1 equals to IAXS cos phi 1 minus IARA sin phi 1। এখানে দেওয়া ছিল টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 2300 9.4 volts। আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA equals to 0.3 ohm। আমরা নির্ণয় করেছি সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XS equals to 2.8711 ohm এবং আর্মেচার কারেন্ট IA equals to 21.6506 অ্যাম্পিয়ার। যেহেতু পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.8 ল্যাগিং পাচ্ছি sin phi 1 equals to 0.6।
এরপর নির্ণয় করছি E01 cos delta 1 মান বসিয়ে পাচ্ছি 2309.4 plus 21.6506 into 0.3 into 0.8 plus 2.8711 into 0.6 পাচ্ছি 2351.9 volts। এবার নির্ণয় করব E01 sin delta 1 মান বসিয়ে পাচ্ছি 21.6506 into 2.8711 into 0.8 minus 0.3 into 0.6 পাচ্ছি 45.8127 volts। এরপর নির্ণয় করছি জেনারেটেড ইএমএফ E01 equals to root over E01 cos delta 1 whole square plus E01 sin delta 1 whole square মান বসিয়ে পাচ্ছি root over 2351.9 square plus 45.8127 square পাচ্ছি 2352.3 volts। এরপর নির্ণয় করছি পাওয়ার অ্যাঙ্গেল delta 1 equals to tan inverse E01 sin delta 1 divided by E01 cos delta 1 মান বসিয়ে পাচ্ছি tan inverse 45.8127 divided by 2351.9 পাচ্ছি 1.1164 ডিগ্রি। দেওয়া ছিল টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 2309.4 volts। নির্ণয় করেছি synchronous impedance পার ফেজ ZS equals to 2.8868 ohm at an angle 84.0349 degree। Armature current IA equals to 21.6506 ampere। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 1। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 1 that is equal to 0 degree। এরপর আমরা আর্মেচার কারেন্টকে ফেজার ফর্মে লিখছি IA2 equals to IA at an angle minus phi 2 that is equal to 21.6506 ampere at an angle 0 degree। Expression for generated EMF E02 equals to ET plus IA2 into ZS। এখানে ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি E02 equals to 2309.4 at an angle 0 degree plus 21.6506 at an angle 0 degree into 2.8868 at an angle 84.0349 degree পাচ্ছি 2315.9 plus J 62.162 volts। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2316.7304 volts at an angle 1.5375 degree। এরপর নির্ণয় করছি ভোল্টেজ রেগুলেশন that is equal to E02 minus ET divided by ET। মান বসালে পাচ্ছি 2316.7304 minus 2309.4 divided by 2309.4 পাচ্ছি 0.0032 পার ইউনিট অথবা 0.32%। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া ছিল পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 1। আমরা নির্ণয় করেছি জেনারেটেড ইএমএফ E02 equals to 2315.9 plus J 62.162 volts। পোলার ফর্মে লিখে পেয়েছিলাম 2316.7304 volts at an angle 1.5375 degree। এরপর আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে জেনারেটেড ইএমএফ নির্ণয় করব। এঁকে নিচ্ছি ফেজার ডায়াগ্রাম ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। এখান থেকে পাচ্ছি E02 cos delta 2 equals to ET plus IA into RA এবং E02 sin delta 2 equals to IA into XS। দেওয়া ছিল
terminal voltage per phase ET equals to 2309.4 volts. Armature resistance per phase RA equals to 0.3 ohm. নির্ণয় করেছিলাম synchronous reactance per phase XS equals to 2.8711 ohm. Armature current IA equals to 21.6506 ampere. যেহেতু পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 1 পাচ্ছি sin phi 2 equals to 0. নির্ণয় করব E02 cos delta 2 that is equal to 2309.4 plus 21.6506 into 0.3 পাচ্ছি 2315.9 volts. এরপর নির্ণয় করে নেব E02 sin delta 2 that is equal to 21.6506 into 2.8711 পাচ্ছি 62.1616 volts. Generated EMF E02 equals to root over E02 cos delta 2 whole square plus E02 sin delta 2 whole square পাচ্ছি root over 2315.9 square plus 62.1616 square পাচ্ছি 2316.7 ভোল্ট। এরপর নির্ণয় করব পাওয়ার অ্যাঙ্গেল delta 2 equals to tan inverse E02 sin delta 2 divided by E02 cos delta 2 বসিয়ে পাচ্ছি tan inverse 62.1616 divided by 2315.9 পাচ্ছি 1.5375 ডিগ্রি। দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 2309.4 volts. নির্ণয় করেছি synchronous impedance per phase ZS equals to 2.8868 ohm at an angle 84.0349 degree. Armature current IA equals to 21.6506 ampere. তৃতীয় ক্ষেত্রে দেওয়া ছিল পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.8 leading. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 3 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree. এরপর আর্মেচার কারেন্টকে ফেজার ফর্মে লিখে নিচ্ছি IA3 equals to IA at an angle phi 3 that is equal to 21.6506 ampere at an angle 36.8699 degree. Expression for generated EMF E03 equals to ET plus IA3 into ZS. এখানে ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি E03 equals to 2309.4 at an angle 0 degree plus 21.6506 at an angle 36.8699 degree into 2.8868 at an angle 84.0349 degree. পাচ্ছি 2277.3 plus J 53.626 volts. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2277.9316 volts at an angle 1.349 degree. এরপর নির্ণয় করছি ভোল্টেজ রেগুলেশন that is equal to E03 minus ET divided by ET. মান বসিয়ে পাচ্ছি 2277.9316 minus 2309.4 divided by 2309.4 পাচ্ছি minus 0.0136 per unit অথবা minus 1.36%. এখানে E03 এর মান ET থেকে কম যেহেতু পাওয়ার ফ্যাক্টর লিডিং, সুতরাং ভোল্টেজ রেগুলেশন পেয়েছি নেগেটিভ। তৃতীয় ক্ষেত্রে দেওয়া ছিল পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.8 লিডিং। নির্ণয় করেছি জেনারেটেড EMF E03 equals to
2277.3 plus J 53.626 volts। পোলার ফর্মে লিখে পেয়েছিলাম 2277.9316 volts at an angle 1.349 degree। এরপর অল্টারনেটিভ মেথডে জেনারেটেড ইএমএফ নির্ণয় করব। একে নিচ্ছি ফেজার ডায়াগ্রাম ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর লোড। এখান থেকে পাচ্ছি E03 cos delta 3 equals to ET plus IRA cos phi 3 minus IAXS sin phi 3 এবং E03 sin delta 3 equals to IAXS cos phi 3 plus IRA sin phi 3। দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 2309.4 volts, armature resistance per phase RA equals to 0.3 ohm। নির্ণয় করেছি synchronous reactance per phase XS equals to 2.8711 ohm এবং armature current IA equals to 21.6506 ampere। যেহেতু পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.8 লিডিং, পাচ্ছি sin phi 3 equals to 0.6। নির্ণয় করছি E03 cos delta 3। মান বসিয়ে পাচ্ছি 2309.4 plus 21.6506 into 0.3 into 0.8 minus 2.8711 into 0.6, পাচ্ছি 2277.3 volts। এরপর নির্ণয় করছি E03 sin delta 3। মান বসিয়ে পাচ্ছি 21.6506 into 2.8711 into 0.8 plus 0.3 into 0.6, পাচ্ছি 53.6264 volts। Generated EMF E03 equals to root over E03 cos delta 3 whole square plus E03 sin delta 3 whole square। মান বসিয়ে পাচ্ছি root over 2277.3 square plus 53.6264 square, পাচ্ছি 2277.9 volts। এরপর নির্ণয় করছি পাওয়ার অ্যাঙ্গেল। delta 3 equals to tan inverse E03 sin delta 3 divided by E03 cos delta 3। মান বসিয়ে পাচ্ছি tan inverse 53.6264 divided by 2277.3, পাচ্ছি 1.349 ডিগ্রি। তাহলে আজ আমরা 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড কাজে লাগিয়ে আমরা একটি সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করতে পারি যখন এটি বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে। আমরা নির্ণয় করেছি জেনারেটেড ইএমএফ প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এবং পরে ফেজার ডায়াগ্রাম থেকে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।